নবী আমার বেলালকে নিয়ে গেল, বেলাল ছাদের উপরে আযানটা দাও। যখন বাবা আযানটা দিয়ে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলো, একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, হে বেলাল কেন তুমি আযান দাও না? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব দূরে দূরে পাই নাও। আমার নবী বলতেছে, বেলাল বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বোঝা গেল নবী আমার কাবার ও কাবা। নবী আমার নবীকে নিয়ে বাবা কাবাতে নিয়ে গেছে, কাবা বাবাজি দলতে দলতে জোরে করেছে। যখন বাবাজি নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার সাথে সাথে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। আর নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। দয়ার নবী খোদার খাস নূরে তৈরি যিনি, জোরে বলেন খোদার খাস নূরে তৈরি যিনি, তিনি হলেন কাবার কাবা শরীফ। আর যার দিলেতে আছে দেখো, যার দিলেতে আছে দেখো নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব কি করলেন বাবা? নবীর নাম কানা রাখলো। আসমানে ছিল, আসমানে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী যখন বাবা নাম করে রাখা হলো, টুক 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 করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে আসলেন। হযরত মা আমিনাকে বলছে, বলো গো বৌমা আমিনা, নাও তোমার সন্তান নাও। বলো গো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না। বলো গো আমিনা, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে আদর্শ করতেছে। কিন্তু বিরাদার মুতাসামানিকেরা, মক্কাতে একটা এলাওয়াত ছিল রে বাবা। মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। সব মক্কা শরীফের ছেলেগুলো নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করে তাদের সংসার চালাতে। যখন বাবা
বাবা শুনতে পেলে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। ওগো ভাই, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা হয় নাই, সব হয়েছে পুত্র সন্তান। একদল তয়ফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল তয়ফের নারীরা টুক 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 করে বাবা আপনার চলে আসলো মক্কাতে। আসার পরে বেরাদার সমস্ত ঘরের বড় বড় ঘর সন্তান গলক বাবা নিল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে আমার নবীকে তারা কোলে নিল, আদর করলো, কিন্তু বাবা তারা গরীব এতিম বলে নিল না, গরীব এতিম বলে নিল না। হে বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকের হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী নাই, বেঁচে নাই, বলে আমার সন্তানকে কি কেউ নেবে না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকের যখন বাবা ওই তয়ফের একদল নারীরা মক্কাতে যত বাবা সন্তান ছিল সব সন্তান নিয়ে নিল, আমার নবীকে গরীব এতিম বইলা তারা জানো কেউ নিল না। বেরাদার তয়ফে বাবা একজন নারী ছিল, তার নাম হলো হযরতে হালিমা সাদিয়া। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা দুর্বল উট নিয়ে বাবা মক্কার দিকে আসতেছে। মা হালিমা এত গরীব বাড়িতে বাবা দুবেলা খাবার হয় না। হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, মক্কাতে অনেক সন্তান হয়েছে, একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তার পরিবর্তিতে আমি মাইনা পাবো, মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে। এই বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আপনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুর্বল উট নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে। আর যেই নারী গেলে প্রথম মক্কাতে এসেছে বাবা, ওই নারী গেলে বড় বড় ঘরে সন্তানকে নিয়ে চলে গেল। আর যেতে যেতে বাবা রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, কি ব্যাপার, কোথায় যাও? মা হালিমা বলছো, গো বোনেরা, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তারই জন্য আনতে যাব। সব নারীরা বলছে, বলে হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে গো, যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম, তুমি আর যেও না, তোমার বেকার বেকার যাও হবে, সন্তান আদি পাবে না, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, আল্লাহ গো, এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না, পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা ঘর, ওই কাবাটাকে জিয়ারত করব। জোর বলে জিয়ারত করব। এই বলে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে আসতেছে কাবাতে। কাবার কাছে আসার পর মা হালিমাকে দেখে দোয়া করে, আল্লাহ আমার নসিবে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ, আমি তয়ফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তানগুলো কি পাবো না। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, তিনি বাবা যে কান্নাটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হালিমা, কি কারণের জন্য? বলতেছে, তুমি কে? বলো না, বলো না। বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়ফে, তুমি কান্না করছো কেন? কি কারণে কান্না করছো বলো? তখন হালিমা বলছে, বলো গো হুজুর, কান্না করতেছে একটার কারণে, আমি তয়ফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। যারা বলেন এখনো সন্তান আছে। যখন বাবা কথা বলা, হযরত মা হালিমা বলছে, হুজুর তাহলে সন্তানটা কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। তবে হালিমা, তবে শোনো গো,
সেই সন্তানটাকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিই, এই সন্তানের বাবা বেঁচে নাই। এ হালিমা টেনশন করো না, এই সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবারও বাপ বেঁচে আছে। টাকার কোনো টেনশন করো না, তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব। হালিমা চিন্তা করো না। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও বেরাদর ইসলাম মাদের সামানিকেরাও, যখন বাবা এক কথা বলাও, বলছে হালিমা যাও যাও যাও, ওই ঘরেতে আমার ছোট বউ মা আমিনা আছে, আমার পোতাও আছে, যাও একটু দেখে নাও। বাবা মা হালিমা এক পা দু পা করে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে গো তুমি? কে? মা হালিমা বাইরে থেকে বলতেছে, বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন বাবা তয়েফের নাম বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন গো? ওই যে তয়েফের একদম নারীরা এসেছিল, আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি, তারই জন্য তয়েফের কথাটা শুনে মনটা খারাপ হলো। বাবা যে গেটটা যখন খোলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বাবার মনটা খারাপ কেন গো? তোমার নাকি একটা সন্তান আছে, আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছি। কই গো সন্তান কই? তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে, হালিমা বোন, ওই দেখো কালো চাদর দিয়ে আমার বেটাকে ঢাকা আছে, ওই চাদরটা তুলো, বেটাকে দেখতে পাবা। যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে, হটায়া দেওয়ার পর আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে। যেমনি মুচকি হেসে দেওয়া, অমনি হালিমা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা হালিমা পাগল হয়ে গেছি। বলো গো আমিনা, ওগো আমিনা, আমি তোমার বেটাটাকে নিয়ে যাব। যারা বলেন, তখন মা আমিনা দুঃখ করে বলতেছে, কি আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। মা আমিনা বলছে, ওই দাইরা ওই নারী গেলে আসলে, হ্যাঁ আসার পরে আদর সোহাগ করলো, কিন্তু বাবা যে তারা নিল না গরিব এতিম বলে। তাই মা আমিনা বলতেছে মা হালিমাকে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা। ঠিক কিনা? আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, এবার বাবা মা হালিমা বলতেছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানটা আমি নিয়ে যেতে চাই। বোন তুমি নিয়ে যেতে চাও, কিন্তু গো বোন হালিমা, এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি। মা হালিমা বলছে, বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা বেঁচে নাই, তাতে কি হয়েছে, আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাব। জোরে বলেন। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন আপনার কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এবার বেরাদার আল্লাহর কি কুদরত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কোনদিন বাম দিকের স্তনের দুধ বেরোতো না, কিন্তু আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করা আল্লাহর কি কুদরত, বাম দিকের স্তন দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবীর রহমত। জোরে বলেন। যখন বেরাদার এবার কি করলো জানেন, ডান দিকের স্তনে দুধ পান করালেন, নবী আমার পান করলেন। বাম দিকের স্তন তো কোনোদিন দুধ বেরোতো না, যেমন নবী আমার ডান দিকের স্তন দুধ পান করেছেন, অটোমেটিক বাবাজি দুধ বেরোতে লেগেছে। জোরে বলেন। যখন অটোমেটিক দুধ বাবাজি বেরোতে লেগেছে, আমার নবীকে বাম দিকের স্তনে দুধ পান করাবেন, নবী আমার মুখে নাই না। জোরে বলেন। নবী আমার মুখে নাই না কেন জানেন? আমার রাহমাতাল লিল আলামিন জানে আমার একটা দুধ ভাই আছে। আমি তো দুইটা খেলে হবে না, একটা আমার, একটা হলো আমার দুধ ভাই। কোন মতে বাবা মুখে নিলেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। বলে, বোন গো আমার 10টা না 5টা না একটা স্বাধীন লাল। ও গো হালিমা বোন, একটু বেটাটাকে দেখায় রাখিও গো, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমিনা বোন, টেনশন করো না, তোমার সন্তান মানে আমারই সন্তান। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এবার বাবা বিদায় হবে। বিদায় হওয়ার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপরে বাবা আসছিল, দুর্বল চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে উটের উপরে উঠেছে। বাবা যে উটটা জোরে জোরে বাবা ছুটতে লেগেছে। যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল, যাওয়ার সময়তে জোরে জোরে আপনার তুলতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এমন ভাবে উটটা বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 ওই তায়েফের নারীদের সব ধরে নিয়েছে। যারা বলবেন না, ওই নারীরা যে প্রথম নারীরা এসে সন্তানগুলো নিয়ে চলে গেল, যে ওই নারীদের গিয়ে সব ধরেছে। গিয়ে দেখবেন কিছু কিছু মহিলা আছে বাবা হিংসা করে না, প্রচুর মেয়ে আছে হিংসা। এই বাচ্চাটা কাঁদছে কেন গো, একটু চুপান না গো। বাবা যেমন সময় একবার দূর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীদের যখন বাবা সব ধরে নিয়েছে, নারী গেলে বলছে কি ব্যাপার হালিমা, তুমি কি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলে। সন্তান পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। আচ্ছা বাবা, তোমার যাওয়ার সময় তো দুর্বল ছিল, হ্যাঁ যেতে পারছিল না, আবার সন্তান নিয়ে মক্কা থেকে চলে এসেছিল তাড়াতাড়ি মানে? মা হালিমা বলছে, বোন রে, বলে এত তাড়াতাড়ি আমি চলে আসলাম। ওই নারী গেলে বলছে, হালিমা নিশ্চয় তুই উট অদল বদল কারোর সাথে করেছিস,
নালে পরে কারো উট চুরি করেছে। মা হালিমা বলছে বোন আমার উট অদল বদল করনি, আগার উটটা যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম, কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের সব ধরতে পারো কি করে? মা হালিমা বলতেছে ওগো বোনেরা এটা আমার নয়, আমার কোলে যিনি আছেন তিনার দ্বারা তাড়াতাড়ি চলে এসেছে। নারী গেলে বসে দেখি তো তোর সন্তানটা কেমন লিয়েছিস। যখন বাবা যে মুখটাকে নামিয়ে দিয়েছে, পর্দাটা নামিয়ে দিয়েছে, নারী গেলে বলছে ছি 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 ছি, আমরা দেখলাম কেউ নিলাম না। ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই জীবনে মায়না পাবি না। মা হালিমা বলছে বোনেরা আমার মায়নার দরকার নাই। জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় ওগো বোনেরা এই ছেলে হলো আলাদা। জোরে বলে এই ছেলে হলো আলাদা। বেরাদর ইসলাম দুধ খেতে পাবো না, নিয়ে চলে যান পাবো না। বেরাদান ইসলাম অনেক গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম এক মাদুপা করে বেরাদাত মা হালিমা যখন নবীকে নিয়ে বাড়িতে গেলেন এবং তিনার স্বামীকে বলছে স্বামী গো একটু ধরেন, সন্তানটা ধরেন, আমি দুটা দন্না টানবো। কি টানবে? বলে নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান, আর আমি দুইটা দন্নাটা নিই, একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। ঠিক আছে দেও। নবীকে নিয়ে বাবা দে হালিমার স্বামী আপনার কি করেছে, নবীকে নিয়ে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল, কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ, কোন কিতাবে বলতেছে একটা খেজুর গাছ ছিল। বাবা দি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি তাকিয়েছে, নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম নবী আমার যখন চোখ মুবারকটা খোলে শুকনো গাছের দিকে তাকিয়ে যায়, শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে, ফুল ধরে গেল, পাতা হয়ে গেল, বাবাজি খেজুর ধরে গেল। নবী আমার মাঠের দিকে বাবাজি তাকালেন, সরষের সামনে বাবা ভর্তি হয়ে গেল। হালিমার স্বামী চমকে উঠল, কি ব্যাপার? ছেলেটা যেমন গাছের দিকে তাকিয়েছে শুকনো গাছটা জীবিত হয়ে গেল এবং ফল ধরলো, খেজুর পেকে গেল। কি ব্যাপার? মাঠের দিকে তাকালো, সরষের সামনে যেন ভর্তি হয়ে গেল। আর কারণটা কি? কারণটাকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবাজি হযরতে মা হালিমার স্বামী বাবাজি তাড়াতাড়ি করে এসে বলতে জগ হালিমা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা হালিমা যাগো স্বামী এই তো সন্তান নিয়ে গেলেন, আমার তাড়াতাড়ি চলে আসলেন। দেখবেন কিছু কিছু আপনার স্বামীরা থাকে, বিবিতে বলে স্বামী গো একটু সন্তানটা গেলে একটু বাইরে ঘুরেছেন তো, একটু বাবা লিয়া ঘোরাঘুরি করলে যদি পেছনে ধর সন্তান ধর বলে কে বলে। হালিমা বলতেছে বলে স্বামী গো এই তো আপনি নিয়ে গেলেন আবার তাড়াতাড়ি নিয়ে চলেছেন, কারণটা কি? বলছে বেবি গো একটা কাণ্ড ঘটলো। বলে কি? যে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল, ওই খেজুরের গাছের দিকে ছেলেটা যখন তাকিয়েছে অটোমেটিক যেন জীবিত হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো, খেজুর পেকে গেল। জোরে বলে এই বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বল স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তানটা আমাদের সন্তানের মতন না, ইনি হলো আলাদা। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার
গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকন সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় একবার চিল্লে বলো ভাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকর মা হালিমা বলছে বল স্বামী গো ওগো স্বামী এই সন্তান হলো আলাদা বলে কেন ওগো বিবি হালিমা তুমি বুঝলে কেমন করে তোমার হালিমা বলছে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে যখন মক্কাতে আনতে যাই ওগো স্বামী আমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না আমি এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম অটোমেটিক আমার দুধ চালু হয়ে গেল সেদিনই বুঝেছি এই ছেলেটা আলাদা জোরে বললেন ও স্বামী শুধু তাই নয় আমি যখন এই ছেলেটাকে যখন চাদর নামায়া দেখলাম একবার মুচকি হাসলো যেন হাসিতে আমাকে পাগল করে দিল স্বামী গো শুধু তাই নয় আমি যে উটটা দেখেছিলাম মক্কাতে দুর্বল চলতে পারছিল না এই ছেলেটাকে যখন কোলে নিয়ে উটের উপর চলেছি এত জোরে জোরে করে ছুটেছে কিছুক্ষণের মধ্যে তয়ফে ঢোকায়া দিয়েছে ওগো স্বামী এই ছেলেটা হলো আলাদা ও আচ্ছা ঠিক আছে তাইলে স্বামী গো দুইটা দন্না টানা হয়ে গেছে একটা হলো মা আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার লেগে বেরাদান ইসলাম মুআদ্দাস সামান ইকরাম এক আধ মাস হয়ে গেল বাবাজি মা হালিমার বাড়িতে শুধু বরকতে বরকত যেই মা হালিমার বাড়িতে দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়া হতো না যেই মা হালিমার বাড়িতে দু জাহানের বাদশা এসেছে চারবার খেলেও পরে বরকত কমে না বরকত বরকত আর ওই যে নারী গেলে যারা মা হালিমাকে বলেছিল সন্তান আনতে যায় না সবলে চলে এসেছে ওই তরফের নারীরা এরা মনে মনে বিশ্বাসে কি ব্যাপার মা হালিমার বাড়িতে এত উন্নতি হলো কি করে ছাগল গেলে সব মোটা মোটা হয়ে গেল ব্যাপারটাকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামান ইকরাম এই দেখেন টাকা যখন দিচ্ছে এটা মাদ্রাসার লগে লিবনে কি বুঝেন হ্যাঁ আপনাদের এখানে মাদ্রাসা নাই কি গো মাদ্রাসা আছে একজন মহিলা আমার মা দিয়েছে 200 টাকা আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বেরাদার আমাদের ওই ইমাম সাহেব যিনি হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম রিজভী সাহেব তিনি বলেছেন যে মাদ্রাসার জন্য কিছু একটু কালেকশন একটু দরকার কেন মাদ্রাসার প্রতিষ্ঠান চালাতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই জি তাহলে বাবাজি মুসলমান ও মা খালা যদি পারেন আমার 10টা মা 200 টাকা দেন তো মাদ্রাসার লেগে এই জীবনের জন্য না মাদ্রাসার লেগে করছেন আপনাদের যে এই মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটা লেগে 10টা মা 200 টাকা করে পারবেন না জি যদি থাকে ইনশাআল্লাহ আর কোন ভাই যদি পারেন তো 100 টাকা আমার 10টা ভাই দেন তো আজকে তো লাস্ট দিন ইনশাআল্লাহ দিবেন হবে না ভাই আপনাদের মাদ্রাসা লেগে আবার ভাববেন না যে এই বাড়িওয়ালা আদায় করছে তা নয় উনি নিজের টাকা খরচা করে জীবনে করছে 5 রাত্রি আপনাদেরকে শোনাবার জন্য জোরে বলেন জি তো বেরাদ ইসলাম হবে না 10টা ভাই হবে না 100 টাকা করে দেন ইনশাআল্লাহ
এই মাদ্রাসার প্রতিষ্ঠান আমাদের আপনাদেরকে চালাতে হবে না, হবে না ইনশাআল্লাহ। এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন ভাই আমাদের দিয়েছে 500 টাকা, এই 500 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও শাহপুরে, সুবহানাল্লাহ, আমারও বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ ও বোর্ডিং মাদ্রাসা, শাহপুর মাদ্রাসা নতুন মাদ্রাসা হয়েছে, তো ওই মাদ্রাসার জন্য কিছু আপনাদের সহযোগিতা দরকার। জি আমি ভেবেছেন যে মাদ্রাসা আপনাদের মক্তব দেটা নাকি, মক্তব দরকার নাই, যেহেতু শাহপুর মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা এবং তলবে ইলম পড়েন, দান করলে পরে বাবাজি এই দানটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। তো বেরাদ ইসলাম বোর্ডিং এ রান্না হয়, তো কেউ যদি পারেন তো 100 করে দিবেন, মা আপনারা যদি পারেন তো দিবেন। ইনশাআল্লাহ আজ যদি না পারেন ইনশাআল্লাহ কালকে নিয়ে আসবেন। আপনারা জানেন যে এখানে কোনো কালেকশনের নয়, এখানে আমার ভাই সামিরুল ইসলাম তিনি তো 5 রাতের নিজের পয়সা দিয়ে খরচা করে মহব্বত নবীর ভালোবাসাতে এই 5 রাতের জীবন যাত্রা করেছেন। আজকে বললাম যদি থাকে তো দিবেন, যদি না থাকে তো ইনশাআল্লাহ শাহপুর মাদ্রাসা লেগে, ভালো করে শুনলেন, শাহপুর মাদ্রাসা যেখানে বোর্ডিং আছে তলবে ইলমের পরে অনেক খরচা আছে, তাই ওই মাদ্রাসার জন্য আপনাদেরকে দিতে বলছি। যদি পারেন তো দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালোবাসবে। দেখেন দুজনাতে 100 করে 200 টাকা দিয়েছে, একবার দূরে পড়ো না।